আকাশ বাতাস চারিদিকে ছড়িয়ে পড়েছে পুজোর আবহাওয়া। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার চ্যানেল হচ্ছে জয় মৌ। তো তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো। তো এই যে দেখো, এখন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তারপর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাতে আজকে হবে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজা। ব্যাস এইটুকুই হবে, আর কিছুই করব না। আর আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের কিন্তু আমরা হলাম বাঙালি বলে না, আমরা হলাম মানুষ, আমরা হলাম সর্বভুক। আমরা সব কিছুই খাই, আমরা কিছুই ফেলে দিই না। তো এই যে দেখো, এখন যে চাল কুমড়োটা কাটছি, এই চাল কুমড়োটাও খাবো, চাল কুমড়োর খোসাটাও খাবো। আর আজকে যেহেতু অর্ধেক চাল কুমড়োটাই রান্না করব, তো সেই জন্য আর অর্ধেক খোসাগুলো আর একটা পিসের যে খোসাগুলো হবে ওইগুলো যখন একসঙ্গে জমা হবে তারপরেই খোসাগুলোকে ভাজবো। তো এই চাল কুমড়োটাকে ডুমো করে কেটে নিচ্ছি। এটাকে ডালের মধ্যে, ডালটা সেদ্ধ হয়ে গেলে দিব। তারপরে চাল কুমড়োটা শুদ্ধ সেদ্ধ করে নেব, তারপরে ডালটা ফোড়ন দেব। আর এই খোসাগুলোকে এখন ভালো করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর ওই যে অর্ধেক চাল কুমড়োটা দেখলা, ওটা গতকালকে করব। ওই চাল কুমড়োর খোসাটা দিয়েই ভাজা করব, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর আজকে যে শনিবার, তাই আমরা তো আজকে কোনো পেঁয়াজ রসুন খাবো না, ছোবও না বলা ভুল। ওই যে মশলার ঝুড়িতে, সবজির ঝুড়িতে থাকে, ছোঁয়াছানি তো হয়েই যায়। তো সেজন্য ছোবো না বলবো না, ছোঁয়াছানি হয় ঠিকই, কিন্তু খাবো না। তাই জন্য ওই পেঁয়াজ দিয়ে ভাজা করব বলে ওটা গতকালকে ভাজা করব, আজকে করব না। আর এই যে দেখো, এখানে চাল কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, দিয়ে ডালটাতে জল দিয়ে দিয়েছিলাম, লবণ হলুদ চিনি সব কিছুই দিয়ে দিয়েছিলাম, শুধু ফোড়নটা দিতে বাকি ছিল। আর এইদিকে দেখো, ভাতটাও আমি কিন্তু আধ ফোঁটা করে নামিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, ভাতটা আপনি ভাপে ভাপে হয়ে গিয়েছে। আমার কিন্তু গ্যাসটাও বেঁচে গেল, ওই যেই গ্যাসে আরও বাকি ভাতটুকু হতো, সেই গ্যাসে কিন্তু আমার কফিটা হয়ে গেল। তাহলে বলো, করলাম না সাশ্রয়? তো এইভাবে কিছু কিছু সাশ্রয় করে থাকি আসলে। এরকম আমার মতন সাশ্রয় তোমরাও নিশ্চয়ই করো। আর এই যে দেখো, এখানে কিন্তু কফিটাও আমার হয়ে গেছে। কফিটা কিন্তু আমি আগে থেকে একটু ভাপ দিয়ে ফেলেছিলাম, কারণ এখনকার কফিতে একটু গ্যাস হয়, আর কেমন একটা গন্ধ থাকে, ভালো লাগে না। একটু ভাপ দিয়ে ফেললে সেই গন্ধটাও কেটে যায়, আবার যেই খাওয়ার পরে যেই গ্যাসটা আমাদের ভেতরে তৈরি হয় সেটাও হবে না, কারণ সার্ভিস বেশি থাকে। আর এইদিকে দেখো, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রিকের বাবা এখন খেয়ে দিয়ে দোকানে বেরোবে, আর সেজন্য ওকে ভাতটা বেড়ে দেবো তোমাদের সঙ্গে। তার আগে রেসিপিটা শেয়ার করে নিলাম, কী কী রান্না করেছি। রেসিপি না, সরি, মেনুটা শেয়ার করে নিলাম। মুগের ডাল, পাঁপড় ভাজা, সাদা ভাত আর বাঁধাকপির ঘন্ট। আরও একবার রিপিট করলাম। এরপরে চলে এসেছি কাচাকাচি করতে। কাচাকাচি বলতে এখন হচ্ছে ওই যে গতকালকে ঘর ঝাড়েছিলাম, তো ঘরের ভেতরে শুধু শোবার ঘরটা ঝাড়া হয়েছিল আর সিঁড়িঘরটা ঝাড়া হয়েছিল। এখনও ডাইনিং বাকি আছে, রান্নাঘর বাকি আছে, ঠাকুর ঘর বাকি আছে, প্রচুর বাকি আছে এখনও, সবে শুরু। এই যে তারপরে ঘরের ভেতরে যত পর্দা টর্দাগুলো ছিল, একটা কাঁথা ছিল, সেটাকে আমি কেচে নিলাম। কারণ যেহেতু এবছর সেইভাবে বাইরের লোক নেওয়া হয়নি, ওই মাসিই আমাকে একটু হেল্প করেছিল ঘর ঝাড়াতে। বাকি কাচাকুচিয়ে মাসিকে দিয়ে তো আর করাতে পারি না, সেজন্য নিজেই করে নিলাম। কারণ অত বাড়ি মাসির কাজ টাজ করে তারপরে আমার বাড়িতে যদি এত কাছাকাছি করে তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, সেও পারবে না, সেও তো মানুষের শরীর। হয়তো বললে পরে করে দিত, কিন্তু আমি নিজে থেকেই বললাম না। এই যে তারপরে দেখো, কাছাকাছি করে চলে এসেছি ছাদে। আর ছাদের এই যে ভিডিওটা, আমার ক্যামেরাম্যান ছিল আমার ছেলে, তো সেই কারণে ভিডিওটা দেখেছো কত নড়ানড়ি। আসলে ছেলে ছোট তো, যতই হোক ক্যামেরা করতে গিয়েও বিরক্ত হচ্ছিল আসলে, তো আমার ভয়ে ভয়ে তাও ক্যামেরাটা করে দিয়েছে। আর এখানে তারপরে বাসন মাজতে চলে এসেছি। তো সমস্ত কাচাকাচি করে বাসন মাজতে চলে এসেছি। বাসনটাও আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করেই আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছিলাম। তারপরে দেখো, এখন হচ্ছে সন্ধ্যের টাইম, আর আমাদের বাড়ির চারিপাশে না প্রচুর গাছপালা আছে। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, সারি সারি নারকেলের গাছ দাঁড়িয়ে আছে, সন্ধ্যের আকাশ একটা কি বলবো, স্নিগ্ধতাই আছে এই
আবহাওয়াটার মধ্যে। কি সুন্দর লাগছে। আর এই যে দেখো সমস্ত যে মানে ছাদে যেগুলো মেলে রেখেছিলাম সেগুলো তুলে নিয়ে চলে আসলাম ঘরে। আর তারপরে কেটে গেছে অনেকটা সময়। আমি তোমাদের সঙ্গে দুপুরের পুজো, সন্ধ্যাবেলার সন্ধ্যা দেওয়া কিছুই শেয়ার করলাম না, মানে হয়ে উঠলো না, কারণ পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকে এসেছিলো এসি ঠিক করতে। এসি মানে একদম দেওয়াল থেকে খুলে উঠানে নিয়ে গিয়ে পুরো জল দিয়ে সার্ভিস করেছে। তো সেই ভিডিওটা আমি ইচ্ছা করেই তুলিনি। এর আগে আমার একটা দুটো ভিডিওতে এসি সার্ভিসিংয়ের ভিডিও করা আছে, তো সেই কারণে আজকে আর করিনি। তো এই যে দেখো তারপরে এই আলমারিটা ঘর ঝাড়া হয়েছে, কিন্তু এই আলমারিটা পরিষ্কার করা হয়নি, সেজন্য এই আলমারিটা পরিষ্কার করে নিলাম আজকে। তো এখন ক্যামেরাম্যান ছিল আমার বোন, তো ওকে বললাম একটু ক্যামেরাটা আমাকে ধরে দে, যেহেতু আমার স্ট্যান্ড নাই, খুব অসুবিধা হচ্ছিল। তো ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর এই যে দেখো এর আগের আমার ঘরের তোমরা তো দেখেছো ঘরের ভেতরের অবস্থা, আর এখনকার অবস্থাটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও ঘর ঝাড়াটা। তো টাটা, আজকের মতন এখানেই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।